মামুনুল হক সাহেব, যিনি বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে চাচ্ছে, যাকে জরিপে উঠে এসেছে। কেমন জরিপ আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এই তো কিছুদিন আগে, দুই একদিন আগে জাতির উদ্দেশ্যে বিটিভিতে ভাষণ দেওয়া, যে বক্তব্য পুরা জাতির উদ্দেশ্যে দেওয়া, সমস্ত টেলিভিশনে যেগুলো প্রচার করা হয়, সেই বিটিভিতে ভাষণ দিল আল্লামা মামুনুল হক সাহেব। ভাষণ দিলেন, তিনার ভাষণ, তিনার বক্তব্য এ পর্যন্ত 9 লক্ষের উপরে মানুষ দেখল। চরমোনাই পীর সাহেব ভাষণ দিল, 7 লক্ষের উপরে মানুষ দেখল। তারেক রহমান ভাষণ দিল, 1 লক্ষ কয়েক হাজার দেখছে। ডক্টর শফিকুর রহমান 1 লক্ষর মতো মানুষ দেখল। অন্য অন্য প্রার্থী যেগুলো আছে এগুলোর কথা বাদ, তাহলে জাতীয় নেতা হিসাবে, জাতীয় লিডার হিসাবে কার কথা, কাকে মানুষ সমর্থন করতেছে, কার কথাগুলো গুরুত্বর সাথে শুনতেছে, এটি দেখতে হবে। এটা দেখতে হবে যে ইয়াং জেনারেশন জনগণ কাকে চাচ্ছে। শুধুমাত্র এই বিটিভিতে না, বরং আল্লামা মামুনুল হক সাহেব ব্যক্তি হিসাবে বাংলাদেশের মধ্যে একজন গ্রহণযোগ্যতার সর্বোচ্চ লেভেলে চলে গিয়েছে। যেই মামুনুল হক সাহেবের একটা বক্তব্য যে কোনো মিডিয়াতে আপনি দেন, যে পরিমাণ ভিউ হবে, যেই পরিমাণ মানুষ দেখবে, অন্য কারো কোনো জাতীয় নেতার বক্তব্য এতটা দেখে না। ভাই, এটা কোনো বানানো কথা না। আপনি একটু দেখিন, কয়েকটা মিডিয়াতে দেখিন যে একই বক্তব্য যখন বিভিন্ন ধরনের জাতীয় নেতারা দেয়, মামুনুল হক সাহেবের কী পরিমাণ ভিউজ আসে, অন্য অন্য জাতীয় নেতাদের ভিউজ কেমন আসে, একটু দেখিয়েন। আল্লাহ জানে আল্লামা মামুনুল হক সাহেব যে এত গ্রহণযোগ্যতা পেয়েছে, বাংলাদেশের টপ লেভেল পপুলার লিডার ও পপুলার বাংলাদেশ বলা হয়। এই জন্যই তো বলা হয়। এই জন্য আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যে ববি ঠবি, অস্ত্র ব্যবসায়ীর ছেলে ববি হাজ্জাজ, এগুলো তো দূরের কথা। আর জাতীয় নেতারা যে আছে টপ লেভেলের, তাদেরকেও উঠে আসা অনেক কঠিন আছে। মামুনুল হকের ধারে কাছে যাওয়া অনেক কঠিন। ভাই, মামুনুল হকের রাজনীতি বুঝতে হলে অনেক সময় লাগবে, মামুনুল হককে চিনতে হলে অনেক সময় লাগবে। মামুনুল হকের জনপ্রিয়তা বাংলাদেশে এখন আকাশচুম্বী। এই কথাটা বানানো না, চাপা না। আপনি বাংলাদেশের যে কোনো জাতীয় নেতার বক্তব্য দেখবেন আর মামুনুল হক সাহেবের বক্তব্য দেখবেন, দয়া করে আপনারা একটু লক্ষ্য করেন, কয়েকটা মিডিয়া দেখেন। মামুনুল হকের ভিডিও ছাড়লেই মিলিয়ন মিলিয়ন ভিউ, হাজার হাজার ভিউ, লক্ষ লক্ষ ভিউ। আপনারা এই কথাটা বানাই বললাম নাকি আপনি বাস্তব প্রমাণ সহ বললাম, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে কোনো মিডিয়াতে, যে কোনো ফেসবুক পোস্টে। ভাই, আপনি মামুনুল হককে ভালোবাসেন না, আপনি মামুনুল হকের ফ্রেন্ড লিস্টে আপনার তেমন কোনো ব্যক্তি নাই, কিন্তু তারপরও মামুনুল হকের ছবি আপনি ছাড়েন তো দেখেন কি পরিমাণ লাইক দে, কমেন্ট করে। আর অন্য নেতাদের ছাড়েন, আপনি আজকেই পরীক্ষা করেন কত বেশ কম হয়। আকাশ পাতাল বেশ কম হবে ইনশাল্লাহ। জনগণ এটাই চাচ্ছে। আল্লামা মামুনুল হক সাহেব বাংলাদেশে যতটা নির্যাতিত হয়েছে, ততটা নির্যাতিত কোনো জাতীয় নেতা হয়নি। তারেক রহমান নো, চরমোনাই পীর সাহেব নো, ডক্টর শফিকুর রহমান নো, নাহিদ ইসলাম নো। আল্লামা মামুনুল হক সাহেব নির্দোষ। যে মামুনুল হককে চিনেছে হাসিনা, যে মামুনুল হককে চিনেছিল আওয়ামী লীগ সরকার, এই জন্যই মামুনুল হক সাহেবকে ধরার জন্য সরাসরি সাহস করে নাই। বিভিন্ন ধরনের ষড়যন্ত্রর ফাঁদে ফেলিয়ে তাকে গ্রেপ্তার করতে গিয়েও হারুন ডিবি অফিসার হিমশিম খেয়ে গিয়েছিল। মামুনুল হক সাহেবকে যখন ধরতে যায়, দেখেন না হাজার হাজার পুলিশ পুরা মোহাম্মদপুর এলাকা, বিভিন্ন ধরনের জায়গা পুলিশ মোতায়েন করছে, বিজেপি মোতায়েন করছে, র্যাব মোতায়েন করছে, সেনাবাহিনী মোতায়েন করছে। কেন করছে? তারা জেনেছে, বুঝেছে মামুনুল হক একজন মানুষ, একজন ব্র্যান্ড। যে মামুনুল হক মানেই বাংলাদেশ। শুধুমাত্র তাই নয়, মামুনুল হককে যখন জেলে ওঠায় নিয়ে আসে, তখন কি পরিমাণ প্রোটেক্ট দিয়ে মামুনুল হককে বের করেছিল, নিয়ে গিয়েছিল। কারণ মামুনুল হক সাহেব দেখেন তার কলিজাটা কত বড়।
আরে ববি হাজ্জাজকে, এই যে বিএনপির ববি হাজ্জাজদেরকে বলতেছে যে কেউ যদি, আমার মামুনুল হক সাহেব বলতেছে নেতাকর্মীদেরকে ধরে তার চোখ উপড়ে ফেলবো, এটা বিএনপির লোকেরা, ববি হাজ্জাজরা বলতেছে যে এত বড় সাহস মামুনুল হকের। আরে বেটা, আল্লাহ মামুনুল হক সাহেব তো সে, যেই মামুনুল হক সাহেব আওয়ামী লীগের সবথেকে ক্ষমতাশীল দল আওয়ামী লীগ কে বলছিল যে শেখ মুজিবের যদি ভাস্কর্য বাংলাদেশে থাকে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিবে, এরকম সাহসী বক্তব্য দেওয়ার মতো আওয়ামী লীগের সময় একজন নেতাকে দেখাতে পারবেন? একজন নেতাকে দেখাতে পারবেন? একজনও পারবেন না। বাংলাদেশের মধ্যে সাহসিকতার ভূমিকায় মামুনুল হক সাহেবের মতো কেউ পারবে না।